সেজা, ইটস ইয়োর হোম মাম্মা। কাম কাম কাম, মন খারাপ করে না, আসো 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 আসো। বাসায় চলে আসছি আমরা আমাদের। পাপা, হোম হোম, সুইট হোম পাপা। সিয়ারা, মাম্মা। অবশেষে আমরা বাংলাদেশ সফর শেষ করে নিজেদের বাড়িতে চলে আসছি। টানা কত ঘন্টা জার্নি আমাদের? 13.5 ঘন্টা তো প্লেনেই ছিলাম। তারপরে ওদিককার জার্নি, ইউকের জার্নি, সবকিছু মিলায় প্রায় 15-16 ঘন্টা বা তারও বেশি। হ্যাঁ, রাস্তায় থেকে থেকে এই যে নিজের বাসায় পৌঁছালাম। বাংলাদেশকে অনেক মিস করছি, বাট তারপরেও এখন নিজের সংসার আবার গোছায় গাছায় ঠিকঠাক করে নিজেদের দৈনন্দিন কাজে ফেরা, কাজকর্ম, জব সবকিছুতে ফেরার সময়। কি ওর মন খারাপ, ওর মন খারাপ লাগতেছে সেজার। দেখি বাবা, মনের ভিতর খারাপ হয়েছে, ওর মন খারাপ, সেজার মন খারাপ। আচ্ছা আসো আসো, ইটস ওকে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, মন ঠিক হয়ে যাবে। এই যে স্কুল শুরু হবে, আস্তে আস্তে সবকিছু ঠিক হবে। আসো, আবার কর্মব্যস্ত হয়ে গেলে আর, এটাই লাইফ বাবা, এটাই জীবন, এটাই বাস্তবতা। ইটস ওকে মাম্মা, আসো। গো, এতদিন বাসায় ছিলাম না, দেখে তো মনে হচ্ছে সত্যি অ্যাবান্ডান হয়ে গেছে আমাদের বাড়ি। মনে হচ্ছে পরিত্যক্ত একটা বাড়িতে ঘাস বড় হয়ে গেছে, ঘাসে ফুল ফুটেছে, কত কিছু হয়েছে। হ্যাঁ, গার্ডেনের অবস্থা তো বেহাল গো। সেজার পাপা, গার্ডেনের বেহাল অবস্থা তো মনে হচ্ছে। মানুষজনের বসবাস ছিল না মাসখানেক, এই জন্য এরকম হয়ে গেছে। এখন এই যে গার্ডেন ক্লিন করতে হবে, গার্ডেন ক্লিন করতে আমাদের মিনিমাম 3-4 দিন লেগে যাবে। সবকিছু এরকম, দেখেন কি অবস্থা হয়ে আছে, মনে হচ্ছে পরিত্যক্ত একটা বাড়িতে আমরা আসছি। হ্যাঁ, আমার কাছে তাই লাগতেছে। আচ্ছা, আমরা থাকতে তো এত বড় হয়েছিল না, ঘাস তো কাটি নাই, কিন্তু ছিলাম না 1 মাসে, এরকম কিভাবে হয়ে গেল? নিজের বাসা, আলহামদুলিল্লাহ। এই বাসাও এখন কত গোছগাছ করতে হবে, ক্লিন করতে হবে। তাও আমি যাওয়ার আগে মোটামুটি ভালোই ক্লিন আপ করে রেখে গেছিলাম। খুব একটা গোছাইতে পারি নাই তাড়াহুড়া করে দেশে যাওয়ার সময়, বাট ওভার টোভার দিয়ে রেখে গেছিলাম। এখন দেখি এদিকে কি অবস্থা। হিটারও চালাই দিছিল সুজন, গতকালকে হিটার একটু চলছে, আজকেও একটু চলছে। কি লাইট জ্বলে না কেন? আমার সেই শখের কিচেন, আলহামদুলিল্লাহ। আমার বাসাতে আমার কিচেনটা খুবই শখের একটা জায়গা, পছন্দের একটা জায়গা। বাট আমি এখনো কিচেনটা আসলে মনের মতো করে গোছাই নাই। বাসাটা কেনার পরে, বাসা কেনার পরেই সুজনের অপারেশন হলো, অপারেশন শেষ করে তারপরে আবার বাংলাদেশ গেলাম। তো এই কিচেনে আমার ইচ্ছা আছে নিজের মতো করে খুব সুন্দর করে কিছু ডেকোরেট করব, সাজাবো, তারপরে কোকারিজ টোকারিজ ওগুলো কিছু চেঞ্জ করব। তো যাই হোক, এখন যা আছে আমার স্বপ্নের নীড়, আমার কিচেনটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। আপনাদের কাছে কেমন লাগে আমার কিচেনটা বলেন তো? ক্ষুধা লেগেছে? আচ্ছা আমি দিচ্ছি। হ্যাঁ আচ্ছা বাবা, আমি দিচ্ছি, সমস্যা নেই। তোমাদেরকে পট নুডলস আগে বানাই দিই এখন ইনস্ট্যান্ট, তারপরে আস্তে ধীরে কি করা যায় দেখতেছি। তাই তোমার ঘর বাড়ি ঠিক আছে নাকি চেক করো। সে যা যাচ্ছে সেটা তাই চেয়ারাকে নিয়ে যাও সাথে বাবা। আগে গরম পানি দিয়ে বাচ্চাদের জন্য পট নুডলস ভিজাই দিচ্ছি, কারণ এখনো ভাত তরকারি ব্যবস্থা করা সময় সাপেক্ষ ব্যাপার। তো এটাই ওরা আপাতত খাক, একটা ভিজুক 5 মিনিট। জানলা দরজা সব খুলে দিচ্ছি আমি বাসায় এসেই।
আর এই যে আমার নেইবারদের দেখেন অলরেডি ফুলের গাছ লাগানো শুরু হয়ে গেছে। ইউকেতে কিন্তু উইন্টার সিজনে কোনো ফুলের গাছ তেমন একটা হয় না, সব গাছই মরে যায়। আর সামার আস্তে আস্তেই সবাই আবার বিভিন্ন ধরনের ফুল টুলের গাছ লাগায়। তো সামার টাইমটাই ফুল টুলগুলো হয়। আর এখন ইউকেতে চেরি ব্লসমের সময়টা প্রায় শেষ। আমরা যখন আসছি আর কি, বাংলাদেশ থেকে ব্যাক করছি, চেরি ব্লসম অলরেডি শেষ প্রায়। তো এই যে দেখেন ফুল ফুটেছে, মানে হচ্ছে ইউকেতে সামার আসতেছে। আমাদের গার্ডেনটার অবস্থা বেশ খারাপ হয়ে গেছে, গার্ডেনটা ক্লিন আপ করতে হবে। গার্ডেন ক্লিন আপ করলে আমাদের গার্ডেনটা সামারে ইনশাল্লাহ খুবই সুন্দর লাগবে। খুবই ময়লা হয়ে আছে, আর ঘাসগুলো বড় হয়ে গেছে, বুনো ফুল হয়েছে ঘাসে অনেক। ইনশাল্লাহ সব আস্তে ধীরে করবো। হ্যাঁ, এটা তোমার রুম, তোমার রুমেরও অনেক কাজ করাতে হবে। বাংলাদেশে যাব দেখে আমরা বাসার অনেক কাজ পেন্ডিং রাখছিলাম, আর তারপর আবার সেজার পাপার অপারেশন হলো, ওই জন্য তো বাসায় উঠে আসলে তেমন কোনো কাজ করাইতে পারি না আর। হ্যাঁ বাবা, নিজের বাসায় এসে কেমন লাগছে? অলসো খারাপ লাগতেছে। ইটস ওকে বাবা, আমরা বাংলাদেশে আবার যাবো ইনশাল্লাহ। বাট আমার খুব ভালো লেগেছে, আমি প্রাউড যে তোমরা বাংলাদেশ ট্রিপ অনেক এনজয় করেছো। এত গরমের মধ্যে মশার কামড় খাইছো, গরম সহ্য করছো, বাট আমার বাচ্চারা তাও একটাবার বলে নাই যে না মা গরম লাগছে, ভালো লাগছে না, বাইরে যাব না, ঘুরতে যাব না। তুমি যে এত এনজয় করেছো বাংলাদেশের সবকিছু, রিক্সায় চড়া থেকে শুরু করে ট্রেনে চড়া, অটোতে চড়া, ফেরিতে চড়া, মানে আনবিলিভেবল। আমি সত্যি বাবা তোমাদের উপর অনেক প্রাউড। তুমি এবং সিয়ারা দুজনাই বাংলাদেশের এত সুন্দর স্মৃতি নিয়ে আসছো এবং সবকিছু তোমাদের এত ভালো লাগছে, আমি প্রাউড। হ্যাঁ, অনেক স্মৃতি আছে বাংলাদেশে, তাই না বাবা? বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি না মা? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ আবার যাব। বাচ্চাদের জন্য আগে আমি পট নুডলস ভিজাই দিছিলাম, যে খাবারের ব্যবস্থা করতে লেট হবে কিনা, এই জন্য ওদের জন্য। হ্যাঁ দেখছি বাবা। হ্যালো হ্যালো, নুডলস খাবো? নুডলস খাবে? নুডলস খাবে? সিয়ারা নুডলস খাবো? ইয়েস ইয়েস নুডলস। এসে আগে দুধ খাইছে, এখন আবার নুডলস খাবে। হ্যাঁ নুডলস খাবে, হ্যাঁ দুই বোনকে দিচ্ছি নুডলস। দিবে দিবে, মামি দিবে, মামি দেব, মামি দিব, হ্যাঁ মামি দেব। একটা জিনিস ভালো হয়েছে কি জানেন, সিয়ারা বাংলাদেশে গিয়ে সব বাংলা কথা শিখে আসছে। মানে ও তো এখানে এমনিতে সব সেন্টেন্স ইংলিশে বলতো। জি বাবা, নুডলস। ওকে বলো, নুডলস দাও। ও তো সব কথা বলতে পারে। ওই যে দাও দাও দাও, নুডলস দাও, নুডলস দাও। দেখছেন বাংলা শিখে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়ে, এরকম করে প্রতি বছর 1.5-2 মাস করে বাংলাদেশে রাখলে বাচ্চারা বাংলা শিখে যাবে। বাবা বলো নুডলস দাও। খাবো, আমি খাবো। না না দাও দাও। আচ্ছা, সিয়ারা কিন্তু সব কথা বলতে পারে, ক্যামেরার সামনে ও কথা বলে না। অলওয়েজ ও ক্যামেরা শাই। সেজা যেমন ক্যামেরার সামনে অনেক কথা বলে, সিয়ারা হচ্ছে ক্যামেরার সামনে চুপ করে থাকে। ক্যামেরা ধরলে সে একদম মুখে এরকম দিয়ে চুপ করে থাকবে। বাট ও কিন্তু অফ ক্যামেরা প্রচন্ড কথা বলে, ওর কথার জালে মাথার তো ব্যথা হয়ে যায়, প্রচন্ড কথা বলে। তো ও হচ্ছে কেন জানি কিভাবে ইংলিশ বলা শুরু করছিল, মানে যেটাই বলবে ইংলিশে। খুবই একটা ভালো কাজ হয়েছে যে ওর কথা শেখার এই মুহূর্তটাতে আমরা বাংলাদেশে অনেকদিন থেকে আসলাম, ও এখন বাংলা বলা শিখছে। মানে এই জিনিসটা ও অটোমেটিক্যালি শিখছে বাংলাদেশে সবার মধ্যে থেকে। খাবা? কে খাবে? মামি নুডলস করতেছে। কে খাবে? তুমি? তুমি মামি খাবে? তুমি খাবে? বাবা স্পুন দিব না ফর্ক দিব?